আসসালামু আলাইকুম। আমি মাছগুলো আগে থেকেই নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। বাসায় আজকে মেহমান আসবে, তো আমার আজকে সকাল থেকে অনেক কাজ আছে, এজন্য মাছ দিয়ে রান্নাটা শুরু করলাম। আরও অন্যান্য রান্নাগুলো করতে হবে, তো মাছটা রান্না করে আগিয়ে নিচ্ছি। এজন্য মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার কড়া হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো একটু কড়া করে লাল লালের কাছাকাছি করে ভেজে নেব। কারণ লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজগুলো সুন্দর নরম হবে, মাছের সাথে মিশে যাবে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই আগে একটু পানি দিই, কারণ মশলা দিলে হয় কি তেলের মধ্যে মশলাগুলো উড়ে যায়, একটা ঝাঁঝ গন্ধ ছড়ায়, ওটা আমার ভালো লাগে না, হাঁচি হয়। আমি এই জন্য পেঁয়াজ ভাজলে আগে একটু পানি দিয়ে তার মধ্যে মশলাগুলো দিতেই পছন্দ করি। তে এখন এক একজন এক এক রকমের রান্না করেন। তা আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি রান্নাতে মাঝে মধ্যে একটু লেবুর রস ব্যবহার করি। কিছু রসুন কুচু দিয়ে দিলাম, যে এটা মাছের ভুনার মধ্যে দেখা যাবে, দেখতে ভালো লাগবে। তো মাছের মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি যে মাছগুলো একটু কড়া ভাজা হয়েছিল সেগুলো আমি মশলার সাথে একটু মেখে নিচ্ছি, যে মাছগুলো ভাঙবে না যেন মেখে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। তো এর জন্য আমি 1 মগ পানির মধ্যে ঢেলে দিলাম। যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি আমি এখানে দেব। তো মাছটা বলক এসে যখন যাবে তখন এখানে আমি আরও কিছু মাছ রেখে দিয়েছি, যেগুলো হালকা ভাজা হয়েছে। সেই মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব বলক আসা পর্যন্ত। যতক্ষণ আমার যেই গ্রেভিটা লাগবে, মশলা মানে ঝোলটা আমি রাখবো, সেই পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো। তো এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, যে মাছটা সহজেই নরম হয়ে যায়। লেবুর রস দিলে মাছটা ভাজাটাও নরম হয়ে যাবে, ওর মধ্যে পানির রসটা খুব সুন্দর ঢুকে আসবে। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। আমি এখন একটু কাঁচামরিচ, একটু জিরা ভেজে নেব। জিরা ভেজে নিয়ে সেটা গুঁড়া করে আমি মাছের উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। তো আমি জিরা ভেজে নিচ্ছি। তো জিরা ভাজার ঘ্রাণটা আমার ছেলে মেয়ে আসলে খুব পছন্দ করে, এখন আমারও ভালো লাগে। তো আমার তরকারি রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। আর এখন বৃষ্টির দিন, রাস্তাঘাটও ভালো না, মেহমানরা আসবে সেটাও আমার একটা টেনশন, যে আল্লাহ ওই সময় যদি বৃষ্টি হয় মেহমানরাও খুব কষ্টে পড়ে যাবে। আবহাওয়াটা যেন ভালো থাকে ওনারা আসার সময়। তো আমার রান্না হয়ে আসলো। জিরার গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। তো আমি সার্ভিং বোলটা নিয়ে নিলাম একবারে, যে এর মধ্যে একবারে ঢেলে নেব। মেহমান আসলে আর কোনো ঝামেলা করব না, এটা ধরে জাস্ট টেবিলে দিয়ে দেব। এক একে পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে সব উপরে একটু কাঁচামরিচ দিয়ে একটু সৌন্দর্যের জন্য সাজিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে আসলো। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার সর্বশেষ লুক। কেমন? তো আজ এই পর্যন্ত। বাই বাই, আসসালামু আলাইকুম।